একটা ডিপ ফেক ভিডিও নুড ভিডিও ছেড়ে দেওয়া হলো আমার নাম করে, একদম পুরো নাম করে, ৭১ টিভির নাজনীন মুন্নি। হ্যাঁ, চেহারাটা ডিপ ফেক করলে তো বোঝায় যে আমার চেহারার সাথে মিলে না এরকম একটা জায়গা থেকে, কিন্তু উপরে যখন লিখে দেয় তখন তো মানুষ তো বিশ্বাস করতে পছন্দ করে সমস্ত কিছু, রাইট? মানে আমি আমার লাইফে মানে ওর চেয়ে শকড কোনোদিন হই নাই যে এটা কি। হ্যাঁ, কারণ আমার একটা পেজ আছে, সেখানে আমার ফলোয়াররা দিচ্ছিল ওই ভিডিও আমাকে, মানে আমি দিশারা হয়ে গেছিলাম যে এটা কি এবং মানে এখন আমার কি করা দরকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অ্যাকচুয়ালি তখন কি করা উচিত ছিল, একটা প্রতিষ্ঠান হিসেবে আমার পাশে দাঁড়ানো দরকার ছিল যে এটা যা হচ্ছে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন তারা আপনার পাশে দাঁড়াবে, রাইট? রাইট, সেটাই তো, কারণ ওই প্রতিষ্ঠানের জন্যই তো আমার এই পরিস্থিতিতে তৈরি হচ্ছে। আমার তো পার্সোনাল কারোর সাথে কোনো জায়গা নাই। এবং আমি যে যখন বললাম তখন এটাকে তারা ইগনোর করলেন। হ্যাঁ, আমাকে বললেন আরে এরকম তুমি একটা স্টার হয়ে যাচ্ছ মানুষ, আর হচ্ছে সংবাদকর্মীদের এরকম কত কিছু হয়, এগুলো ইগনোর করা শিখো। আমার কাছে মনে হচ্ছে যে হাউ কাম আমি যদি এটা ইগনোর করি, এটা যদি দুনিয়াব্যাপী ছড়িয়ে যায় এবং ওইখান থেকে 30% মানুষই বিশ্বাস করে দিস ইজ মাই ভিডিও, তখন আমার যে গ্রহণযোগ্যতার জায়গা, আমাকে মানুষ একটা সিরিয়াস মানুষ হিসেবে দেখতে তখন চিন্তা করবে যে ওই ভিডিওটা কি ছিল, রাইট? তখন তো আমার গ্রহণযোগ্যতাই থাকে না, সেটা সামাজিকভাবে হোক যে করেই হোক। আমার তো একটা পরিবার আছে, আমার সবাই তারা বাইরে যাবে, মানে এটা কেমন করে কেউ বলতে পারে যে ইগনোর ইট? এটা তো ইগনোর করার ইস্যু না। আমি গালি ইগনোর করতে পারি, আমি হুমকি ইগনোর করতে পারি, আমি নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু এই ধরনের একটা ভিডিও তো ইগনোর করার কোনো একটা মেয়ের জন্য কখনোই সম্ভব না। সো আমি যখন খুবই বললাম, আমার পাশে একটা সিঙ্গেল মানুষ কিবরিয়া ভাই তখন দাঁড়ায় নাই, একটা সিঙ্গেল মানুষ না। এবং কেউ যখন দাঁড়াইলো না, তখন আমি যে বললাম যে এটা থেকে তো আমার নিজেকেই নিজে বাঁচতে হবে, যে এটা আমি না, এটা আমাকেই প্রমাণ করতে হবে, বা এটা যে একটা কিছু হয়েছে। এবং আমি যে তখন রিকোয়েস্ট করলাম বাবু ভাইকে যে বাবু ভাই আপনি অন্তত সোশ্যাল মিডিয়াতে একটা সতর্কীকরণ দেন যে আমাদের সাংবাদিকের নামে এই ধরনের ভিডিও ছাড়া হচ্ছে, এটা সঠিক না, সবাইকে এটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। কিছু না, আপনার টেলিভিশনেও কোনো রিপোর্ট করতে হবে না। বাবু ভাই ইভেন ওই জিনিসটাও করে নাই। তখন আমার মনে হচ্ছে আমি কাদের জন্য আসলে কাদের কাছে আসি। আগের থেকে তো একটা ডিজন ফিলিং ছিল এবং ওই চাপ ফিলিং ছিল যে আমি যা করতে চাই আমি তাই করতে চাই, আমি পলিটিক্যালি বায়াসড হতে চাই না, আমার যা ভালো লাগে আমি বলতে চাই, আমার যা খারাপ লাগে আমি বলতে চাই, সব কিছু জম ছিল আসলে। এবং এইটা ছিল শেষ পেরেকটা। আমি যখন তারপর আমি নিজে ঠিক করি যে আমি পুলিশের কাছে যাব, আমি পুলিশের কাছে যাই, আমি দেখাই, আমি বলি যে এটা এখান থেকে আসতেছে, আমি ঠিক জানি না এটা কে বানানো হয়েছে। তো পুলিশ তার মতো করে ইনভেস্টিগেশন করেছে সমস্ত কিছু করার পরে, তারপর পুলিশ তাদের মতো ব্রিফ করেছে, দুইজনকে গ্রেফতার করার পরে তখন আমি একটু স্বস্তি পেয়েছি যে এটা থামছে। এবং আপনি অবাক হবেন শুনে, যেদিন পুলিশের গুলশান থানার ডিসি এই ব্রিফটা করেন যে এটা একটা ভুয়া ছবি ছড়ানো হয়েছে, আমরা ধরেছি এবং তাদের মাধ্যমে যারা করেছে তাদের আমরা খুঁজে বের করে ফেলবো, ওই ব্রিফিংটা পর্যন্ত আমার চ্যানেলে যায়নি। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওই ব্রিফিংটা 2টার সময়, আপনি তো ওসিবিও চিনেন, আমার দর্শকরা হয়তো এতটুকু পর্যন্ত ইজ কনসিডারেবল। যদি এটা হয়ে থাকে, আমি ইফ আই এম সেইং ইফ ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা তো এটা সংবাদ। হ্যাঁ, যে তুমি একটা মেয়ের সম্পর্কে, আমি ধরেন কিছু না তাদের কাছে, কিন্তু এটা তো সংবাদ ছিল, অফ কোর্স ইটস আ সংবাদ। তো 2টা নিউজে ছোট্ট করে যে ওসিবিওর মতো করে গেল, তারপরে নাই, পুরা নিউজটা হাওয়া, কোথাও নাই, না সোশ্যাল মিডিয়াতে, নাই অন্য যমুনা টেলিভিশন, নিউজ 24 সবাই এটা নিয়ে প্যাকেজ বানালো, কারণ এটা প্যাকেজ কন্টেন্টই ছিল। হ্যাঁ, তো আমার প্রতিষ্ঠান সেটা করলো না, আমি একা লড়লাম, একা সমস্ত কিছু করলাম। এবং অদ্ভুতভাবে এই যে আওয়ামী লীগ আমাকে অনেক ট্রল করে যে তুমি আওয়ামী লীগের সময় অনেক সুবিধা নিছো, হ্যান ত্যান মেলা কিছু, কি যে সুবিধা নিছে আল্লাহ জানে। ওই সময়টাতে যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, সেই তদন্তকারী কর্মকর্তা, মনে করেন যে আসলে কালপ্রিট, সেই নামটা বলছি না, আমরা তো নানা রিস্কের মধ্যে থাকি আপনি জানেন, যে আমাকে ফোন করে স্বীকার করেছে যে তারা এটা করেছে, সেই তদন্তকারী কর্মকর্তা তাদের সবাইকে বাদ দিয়ে রেখে ওই যে যারা ছড়াচ্ছিল তাদের কয়েকজনকে রেখে একটা চার্জশিট দিয়ে ফেললেন। এবং সেই চার্জশিটে কিন্তু যিনি আবেদন করেন তার নারাজি থাকতে হয়। ওই কর্মকর্তা আমাকে জানান নাই পর্যন্ত যে একটা চার্জশিট আমরা দিয়েছি, আপনি কি এটা ঠিক আছে নাকি ঠিক নাই, উনি না জানে সেই চার্জশিট দিচ্ছেন, আমার খবরও নাই। মানে আমি ভাবছি যে তদন্ত হচ্ছে, আমাকে তো জানাবে। ইন দ্য মিন টাইম আমি ৭১ ছেড়ে দিচ্ছি যে এই প্রতিষ্ঠান আমার দরকার নাই।
হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য এত প্রেশার নিচ্ছি, এত কিছু করছি, নাম হয়ে যাচ্ছে, এরকম মানুষজন ঘৃণা করা শুরু করছে যে আমরা আসলে সত্য কথা বলছি না, তারপরে তারা দাঁড়াবেও না পাশে, আমার দরকার নেই এই প্রতিষ্ঠান। আমি তখন অন্য চাকরি খুঁজতেছি, তখন আমি ডিবিসিতে চলে আসছি। ডিবিসিতে আসার পরে অনেক পরে যে আমাকে থানার একজন মানুষ বলে যে আপনাকে তো কোর্টে যেতে হবে, কারণ হচ্ছে আপনি সাক্ষী দিতে যান নাই। কিসের সাক্ষী ভাই, আমি তো কোনো কিছু সাক্ষী হইনি। ম্যাডাম আমি তো জানি না, কিন্তু এরকম একটা ঘটনা আছে। তারপর আমি খবর নিয়ে দেখলাম তারা চার্জশিট দিছে, ওইটা কোর্টে উঠছে, ওইটা হিয়ারিং শেষ হয়ে গেছে, আমাকে জানাই না এই পর্যন্ত। ওরা চাইছে ওইটা অটো শেষ হয়ে যাক, এটার মধ্যে কোনো কিছু নাই। তাহলে ওই সময়টাতে আওয়ামী লীগও যদি ওন করে, বা আওয়ামী লীগ ওরাও তো সব কিছুর মধ্যে ছিল, আমি কতজনকে ফোন করেছি তখন যে এটা কারা করেছে এটা একটু খুঁজে বের করেন, বা কতজনকে ফোন করেছি যে এটা হচ্ছে আপনারা আমাকে একটু ফেসবুকে লিখে দেন যে এটা ঠিক হচ্ছে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কারণ আওয়ামী লীগের তো বিরাট বাহিনী ছিল, এই যে এখন দেখলেই তো আপনি বুঝেন, বিরাট বাহিনী তাদের। হ্যাঁ, কাউকে ধসায় ফেলার জন্য তারা যথেষ্ট। তারা কিন্তু আমার পক্ষ হয়ে একটা কথা কোনোদিন লেখে নাই। তো তখন আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আপনি যে বললেন না যে হ্যাঁ আমার আইডিওলজিক্যাল জায়গা থাকতে পারে, আপনার আইডিওলজিক্যাল জায়গা থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল জায়গায় আমার কেউ নাই আমার সামনে যে ভালো করবে। আমি যে দলনিরপেক্ষ মানুষগুলো আছে যে ও ভালো করতেছে, ওরে যা ভোট দিব, আমি হচ্ছে সেই দলনিরপেক্ষ মানুষদের একজন, কারণ আমি সবাইকে দেখে ফেলছি। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমি কেন দলকে যে মুগ্ধ করব, দল আমাকে মুগ্ধ করবে তার প্রতি।